কোনো কোশ্চেন দেয়, এখন কোশ্চেন পড়ে ভাগশেষ নির্ণয় করা। কোনো সংখ্যা থাকবে, তার ভাগশেষ নির্ণয় করতে বলবে। কোনো সংখ্যা থাকবে, তার ভাগশেষ নির্ণয় করতে বলবে। যেমন একটা সংখ্যা হয়তো বললো 27 - 1 /26, এরকম যদি কোশ্চেন থাকে। কত হলো 27 -1 এরকম যদি কোশ্চেন থাকে, এইটা পুরোপুরি ভাগ চলে যায়। এরকম যদি কোশ্চেন থাকে তাহলে ওই সংখ্যাটা, উপরের সংখ্যাটা পুরোপুরি ভাগ চলে যায়। এই ক্ষেত্রে রিমাইন্ডার হবে, 0। তো এটা কি ফরমেশনে থাকে, এই ফরমেশনটা কিরকম না, x⁻n-1 / x-1, এইভাবে যদি থাকে, এইভাবে এটা আছে 27 - 1 / x-1, এই ফরমেশনে যদি থাকে তাহলে এক্ষেত্রে ভাগশেষ কত হবে, 0। এই এইটার ক্ষেত্রে দেখতে হবে n এর মান জোড় বা বিজোড় যাই হোক না কেন, n এর মান জোড় বা বিজোড় যাই হোক না কেন, এক্ষেত্রে ভাগ চলে যাবে। ভাগ চলে গিয়ে এর ভাগশেষ হবে 1। এইবার এই কোশ্চেনটাকে একটু চেঞ্জ করে পড়ে না, এই দুটো যদি প্লাস দিয়ে দেয়, তাহলে এই কোশ্চেনটা কি আসবে না, 27 + 1 /28, এরকম যদি থাকে, দ্যাট মিনস এই দুটো যদি প্লাস হয়ে যায়, আর এই এন এর মান সবসময় বিজোড় হবে। এই ক্ষেত্রে প্লাসের বেলা এন এর মান বিজোড় হবে। যদি বিজোড় হয় তখন ভাগশেষ কত হবে, 0 হবে। এই কোশ্চেনটা লিখতে হবে। এইবার অনেক সময় কোশ্চেন পড়ে, যেমন এইরকম পড়লো 18 × 19 × 20 × 21 /17, এর ভাগশেষ কত থাকবে, এটা পড়বে। এরকম যদি ভাগশেষ নির্ণয় করতে বলে, তাহলে সেপারেটলি ভাগশেষ বের করে নিতে হবে, আলাদা আলাদা করে, প্রত্যেকটা সংখ্যার আলাদা আলাদা করে ভাগশেষ নির্ণয় করে নিতে হবে। সেই ভাগশেষ নির্ণয় করে আবার গুণ করে নিতে হবে। তো 17 দিয়ে যদি ভাগ করি, এখানে কত হবে, +1, এটা দিয়ে ভাগ করলে কত হবে, +2, এটা দিয়ে ভাগ করলে কত হবে, +3, এটা দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত হবে, +। এইবারে এই যে রিমাইন্ডার গুলোকে আলাদা করে গুণ করে দিতে হবে। গুণ করে দেখা যাচ্ছে কত হচ্ছে না, 24/17, এক্ষেত্রে ভাগশেষ হচ্ছে 7। তো এই ছোট সংখ্যাটার ভাগশেষ যত হবে, এই পুরো সংখ্যাটারও ভাগশেষ তাই হবে, 7 হবে। এটা মনে রাখতে হবে। তাহলে আমরা কি করলাম, যদি এরকম এক কোশ্চেন থাকে, এরকম যদি গুণফল থাকে, তাকে যদি ভাগ করতে বলে, তাহলে সেপারেটলি তার ভাগশেষ বের করে নিতে হবে, সেই ভাগশেষ গুলো গুণ করে নিতে হবে, গুণ করে আবার সেটা দিয়ে ভাগ করতে হবে। যত ভাগশেষ থাকবে সেটা মূল সমস্যাটার ভাগশেষ তাই হবে, হচ্ছে। আবার অনেক সময় এরকম পড়ে না, কোনো একটা সংখ্যা দেওয়া থাকে, 37 / 100 এর রিমাইন্ডার বের করতে বলে। এই রিমাইন্ডার বের করতে গেলে কি করতে হবে, প্রথমে এই 7-এর নামতা ডাকতে হবে। কত অবধি না, এর পাশাপাশি। 7-এর যদি নামতা ডাকি, পাশাপাশি কত হচ্ছে, 5×7 = 35, তাহলে 35 যদি চলে যায়, রিমাইন্ডার কত থাকবে। তো এই সমস্যাটাকে ছোট করে আমরা লিখবো 2^100 / 7। এইবার 2 এর এই 2 এর পাওয়ার পাওয়ার করতে হবে কত না, যেটা 7-এর থেকে 1 বেশি হবে। 2 এর পাওয়ার যদি আমরা 3 দিয়ে, ক্ষেত্রে 2 এর পাওয়ার 3 দিলে 8 হবে, 7-এর থেকে 1 বেশি। তখন ওটা 7 দিয়ে ভাগ করলে 1 রিমাইন্ডার থাকবে, যেটা এখানে কোনো আলাদা কোনো পড়বে না, এর মধ্যে কোনো পার্থক্য হবে না। এইবার সেটা হচ্ছে কত, 2^3 × 33 × 2। এইভাবে যদি আমরা করি, এটা দেখা যাচ্ছে এইটা 1 হচ্ছে রিমাইন্ডার। তো এই রিমাইন্ডারে 1 এর কোনো ভ্যালু নেই এখানে, তাহলে সমস্যাটা গিয়ে দাঁড়াচ্ছে 2^7, এবং দেখা যাচ্ছে এই ক্ষেত্রে ভাগশেষ 2। তাহলে এই সমস্যাটার ভাগশেষ 2 হবে, এই সমস্যাটারও ভাগশেষ 2 হবে। এইভাবে আমরা এই সমস্যাগুলো করব। এরপরেরটা আসছে
13^8 ডিভাইডেড বাই 15, 13^8 ডিভাইডেড বাই 15, এরও রিমাইন্ডার বের করতে বলে। এর যদি রিমাইন্ডার বের করতে হয় আমাদেরকে, এই রিমাইন্ডার বের করতে গেলে আমাদেরকে দেখতে হবে এটা কি আছে, না 13^8 ডিভাইডেড বাই 15, এই এই এইরকম যদি হয়, এখানে এটা যদি হয় x⁻y5 বাই ওয়াই, এরকম যদি থাকে এই রিমাইন্ডার 1 হয়। তো এটা কিভাবে বুঝবো যে এটা ওয়াই5 আছে কিনা? তো এইটাকে ওয়াই5 মানে ওয়াই5 মানে ওয়াই কত 15, 15 এটা 5 আছে কিনা এটা ক্যালকুলেশন করে দেখবো। না 15 সমান কত ক্যালকুলেশন করলে, না এটাকে দুটো প্রোডাক্টে প্রথমে ভাগ করে নিতে হবে। এটা কত 3 × 5, 3 × 5 = 15, তাহলে এটা কত হবে 15 × 1 - 1/3 × 1 লিখত 1/5, 15 × 2/3 4/5, এবার কাটাকুটি ক্যালকুলেশন করে দেখা যাবে 8। তাহলে 15 এর 5 এর মান কত 8, তো এখানে কত 15 এর 8 আছে কিনা, এইরকম যদি থাকে কত হবে এর 1 হবে। তাহলে যদি এই ফরমেশনে থাকে x⁻y5/y, এই ফরমেশনে যদি প্রবলেম থাকে তখন তার ভাগশেষ কত হবে 1, ভাগশেষ হবে 1। আবার এইভাবে কোশ্চেন থাকে, আবার অনেক কোশ্চেন থাকে এইভাবে, না গেল এরপরে কোশ্চেন থাকে ওয়াই5, এরপরে কোশ্চেন থাকে a⁻p−1/p, a⁻p−1/p, a⁻p−1 ডিভাইডেড বাই p, এরকম ফর্মে যদি কোশ্চেন থাকে, এরকম a⁻p−1 ডিভাইডেড বাই p, এরকম ফরমেশনে যদি কোশ্চেন থাকে, এর রিমাইন্ডার হয় 1, এর রিমাইন্ডার হয় 1। তো এটা কিভাবে হয় আমরা সেটা দেখব, কোশ্চেনটা কিভাবে পড়ে সেটা দেখব। এটা কিরকম, এ যে কোনো একটা সংখ্যা, এই যে কোনো একটা সংখ্যা, যেমন এখানে রইল 6⁻p−1, p−1 মানে 133 ডিভাইডেড বাই 134, এরকম ফরমেশনে থাকবে। এরকম যদি থাকে, এটা কত হলো p−1, p কত 34, 34 থেকে 1 বিয়োগ 133, এরকম যদি থাকে এর হবে কত রিমাইন্ডার 1 হবে, এটা মনে রাখতে হবে, এই রিমাইন্ডার 1 হবে। এটাকে যদি একটু মডিফিকেশন করে দিয়ে দেয়, এটাকে যদি একটু মডিফিকেশন করে দিয়ে দেয় কিরকম, না a⁻p−a ডিভাইডেড বাই p, এখানে কি মডিফিকেশন করলো, না এই 1 এর জায়গায় a হয়ে গেল, আর কিছু হলো না। এইরকম যদি মডিফিকেশন করে দিয়ে দেয় তখন আমাদেরকে দেখতে হবে মডিফিকেশনটা ভালো করে রিড করতে হবে। তো এইরকম ক্ষেত্রে কত হবে, না এটা 0 হবে, এটা রিমাইন্ডার 0 হবে। এটা কিরকম ভাবে হবে আমাদের এটাকে একটু লিখে দেখি, এরকম না 6p এর মান 134, এখান থেকে 6 বিয়োগ p−a, এখানে 128, এইভাবে যদি থাকে 6⁻128 ডিভাইডেড বাই 134 যদি থাকে, দ্যাট মিনস এই ফর্মে আছে, কেন p−a, এর মান কত 6, তাহলে p থেকে 6 বিয়োগ করে দিলে 128 হবে। তাহলে 6⁻128 ডিভাইডেড বাই 134, এইভাবে থাকলে এর রিমাইন্ডার হবে 0, এটা একটা মডিফিকেশন। আবার এটার আর একটা মডিফিকেশন এরকম থাকতে পারে, না এই 1টা যদি না থাকে, তার মানে কি হলো a⁻p/a, এরকম যদি থাকে, শুধু 1টা বিয়োগ করলো না, এরকম যদি মডিফিকেশন থাকে তখন এই ক্ষেত্রে হবে এ হবে রিমাইন্ডার। তাহলে এইরকম করে 3টে কোশ্চেন থাকে, 3টে কোশ্চেন আমরা দেখলাম। এটা কিরকম হলো, না 6⁻134/134, এখানে ভাগশেষ হবে 6, না কি ভাগশেষ হবে এ রিমাইন্ডার হবে। তাহলে এখান থেকে আমরা 3টা শিখলাম। এইবার হচ্ছে যদি এরকম থাকে, মানে একটা বড়
দিল এক্স এক্স টু দি পাওয়ার 3 প্লাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, একে কত দিয়ে ভাগ করতে হবে না এক্স মাইনাস 2 দিয়ে ভাগ করতে হবে। তখন ভাগশেষ কত থাকবে? এইখানে যখন এইরকম ভাগ করতে বলবে তখন এইটা যদি মাইনাস থাকে, এইখানটা যদি মাইনাস থাকে তাহলে ওটাকে প্লাস ধরতে হবে। এই ক্ষেত্রে আমাদের 2টা মাইনাস আছে, 2টাকে প্লাস ধরে এখানে পুট করতে এক্স এর মান বসাতে হবে। এক্স এর মান যদি 2 বসাই এইটা কত হবে 8, এটা কত হবে 4, এটা কত হবে 2, আর এটা যেমন 1 আছে 1, এইগুলো যোগ করলে 8 4 12 14 15, এই 15 হবে এর রিমাইন্ডার, এর 15 হবে এর রিমাইন্ডার। তাহলে কি করতে হবে না এটা যদি মাইনাস থাকে তখন এগুলোর মান প্লাস, এক্স এর মান প্লাস ধরে এই পুরোটার কত হবে যোগফল বের করতে হবে, সেই যোগফলটাই হবে ওর রিমাইন্ডার। আর এখানে যদি প্লাস থাকে তখন এইগুলোকে মাইনাস ধরে যত হবে সেটাই হবে ওর রিমাইন্ডার। এইভাবে আমাদেরকে দেখতে হবে। তো রিমাইন্ডার ক্যালকুলেশনের এই হচ্ছে সব। এরপর আর এক ধরনের থাকে ফ্যাক্টরিয়াল, আর এক ধরনের থাকে ফ্যাক্টরিয়াল। তো ফ্যাক্টরিয়াল থাকার সময় দেখতে হবে অনেক সময় সমস্যাটা এরকম থাকে না পি মাইনাস 1 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই পি, এরকম থাকতে পারে একটা। আর একটা থাকতে পারে এটাকে একটু মডিফাই করে দিয়ে দিল পি মাইনাস 2 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই পি। এরকম দুটো সমস্যা থাকতে পারে। একটা হচ্ছে পি মাইনাস 1, পি যদি 7 হয় ওখানে 6 এর ফ্যাক্টরিয়াল থাকবে, আর এই পি যদি 100 অনেক বড় হয় 5712 থাকে তখন পি মাইনাস 1 এরকম একটা ফ্যাক্টরিয়াল থাকে। এইখানে দেখতে হবে এইরকম ফর্মে যদি থাকে তাহলে এর হবে পি মাইনাস 1 রিমাইন্ডার, আর এর ক্ষেত্রে রিমাইন্ডার হবে 1, এর ক্ষেত্রে রিমাইন্ডার হবে 1। তো আমরা এগুলো একটু বোঝার চেষ্টা করব কিভাবে এগুলো হয়। যেমন এটার একটা এক্সাম্পল আমরা বললে বুঝতে পারবো। তো এটার একটা এক্সাম্পল আমরা করে দেখব। এখানে পি এর মান যদি 152 হয় তাহলে এখানে থাকবে 151 ফ্যাক্টরিয়াল, এর রিমাইন্ডার বের করতে বলবে। তখন আমরা সোজা কি করব না এই ক্ষেত্রে পি কত না 152, তাহলে রিমাইন্ডার হবে 151, এটা হবে রিমাইন্ডার। এরকম যদি থাকে তখন কি থাকবে না নিচে 174 কোনো একটা সংখ্যা আর উপরে 172 মানে -2 এর ফ্যাক্টরিয়াল থাকে, যে পি মাইনাস 2 এর ফ্যাক্টরিয়াল, তাহলে পি মাইনাস 2 এর ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই পি যদি থাকে এই ক্ষেত্রে রিমাইন্ডার হবে 1। তো আমরা আজকে দেখলাম কত রকমের ভাগশেষ নির্ণয় করতে বলে, প্রত্যেকটা আমরা দেখলাম এবং এটা খুব ইম্পর্টেন্ট, তাই এটা ভালো করে আমরা দেখবো। তো